চম্পা ফুলের মতো আসি, ওইভাবেই থাকতে দেন, বান্দরের রোলটা সুয়াইতে দিয়েন না। ভোটের মাঠের চিত্র কি তবে পুরোপুরি বদলে যাচ্ছে? পর্দার আড়ালে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর সমীকরণ। আওয়ামী লীগ মাঠে নেই, কিন্তু বিএনপির প্রধান শত্রু এখন অন্য কেউ নয়, খোদ বিএনপিরই ঘরের লোক। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জমিয়ত নেতার বিরুদ্ধে লড়ছেন বিএনপির হেভিওয়েট নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। যদিও তিনি দল থেকে বহিষ্কৃত, তবুও স্থানীয় বিএনপি তার পক্ষেই কাজ করছে। এই পরিস্থিতি প্রমাণ করে যে দলের তৃণমূলের উপর কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ কতটা নড়বড়ে। আমি রুমিন ফারহানা কারোর সঙ্গে বিবাদে যাই না, তবে কেউ আমার সঙ্গে বিবাদ করতে আসলে তারে আমি জানে ছাইড়া দেই না। ভোটের মাঠে বিরামহীন প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। নিজ আসনের ভাগ্য পরিবর্তনে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সেই সাথে প্রতিপক্ষকে ঘায়েল করতে চলছে কথার লড়াই। সরাইল আসুক এটিমের জায়গা না, যে যখনই দরকার হবে রোহিঙ্গা ধইরাই না ছাইড়া দিবেন। দল আমাকে ওয়াদা দিছিল নমিনেশন দেবে, দল তার ওয়াদা ভঙ্গ করতে পারে, দল মুনাফিকি করতে পারে, আমি তো করতে পারবো না। ভোটের মাঠের চিত্র কি তবে পুরোপুরি বদলে যাচ্ছে? বিএনপি যা ভেবেছিল তার ঠিক উল্টোটা ঘটতে চলেছে কি? ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জমিয়ত নেতার বিরুদ্ধে লড়ছেন বিএনপির হেভিওয়েট নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। যদিও তিনি দল থেকে বহিষ্কৃত, তবুও স্থানীয় বিএনপি তার পক্ষেই কাজ করছে। দর্শক, বিএনপির জোয়ারে বিএনপির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে রুবিন ফারহানা নির্বাচনে দাঁড়িয়েছে এবং এই রুবিন ফারহানা বলেছে যে বিপুল ভোটে জয়লাভ করে আমি এই দেশের মানুষকে এবং বিএনপির দলকে দেখিয়ে দেব। কারণ এই রুবিন ফারহানা 18 বছর ধরে এই দলের বিপদে আপদে সবসময় পাশে ছিল এবং মামলা মোকদ্দমা যত কিছু হয়েছে সব সময় রুবিন ফারহানা পাশে ছিল। কিন্তু তারপরও এই রুবিন ফারহানাকে যে সময় বিএনপির খুশির সময় এসেছে তখন এই রুবিন ফারহানাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, যে কারণে বিএনপির বিরুদ্ধে এই রুবিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়িয়েছে। কারণ এই রুবিন ফারহানা এটা বলেছে যে মানুষের পাশে দাঁড়াতে কোনো দলের প্রয়োজন নাই, ইচ্ছা থাকলেই তাহলে মানুষের পাশে দাঁড়ানো যায়, সেটা এবার দল থেকে দাঁড়িয়ে হোক কিংবা স্বতন্ত্র প্রার্থী হয়ে। মানুষের ভালো কিছু করতে হলে ইচ্ছা থাকতে হয়। এছাড়াও এই বিএনপির দলকে, যাদেরকে বিএনপির দল থেকে বের করে দেওয়া হয়েছে, তারাও নিন্দা জানাচ্ছে এবং অন্যান্য যে দলের নেতা কর্মীরা আছে তারাও বিএনপি দলকে নিন্দা জানাচ্ছেন এবং আলোচনার সমালোচনার জট তুলে দিচ্ছেন। তো দর্শক, এই বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখুন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। দর্শক, চলুন দেখে আসি। রুবিন ফারহানা বলেছে যে মানুষের পাশে থাকার জন্য কোনো দলের প্রয়োজন নেই, শুধু ইচ্ছা থাকলে হবে, সেটা আমরা দেখে আসি। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভোটের মাঠের চিত্র কি তবে পুরোপুরি বদলে যাচ্ছে? বিএনপি যা ভেবেছিল তার ঠিক উল্টোটা ঘটতে চলেছে কি? সবাই যখন ভাবছিল নির্বাচনটা হবে একপাক্ষিক, বিএনপি হেসে খেলে 2/3 আসন পেয়ে সরকার গঠন করবে, ঠিক তখনই পর্দার আড়ালে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর সমীকরণ। আওয়ামী লীগ মাঠে নেই, কিন্তু বিএনপির প্রধান শত্রু এখন অন্য কেউ নয়, খোদ বিএনপিরই ঘরের লোক। দেশের অন্তত 75টি আসনে এমন এক অগ্নিকাণ্ড শুরু হয়েছে যা বিএনপির হাইকমান্ডের ঘুমের ঔষধ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। তারেক রহমানের কঠোর নির্দেশও যেখানে কাজ করছেন না, সেখানে কি ঘটতে চলেছে আগামী নির্বাচনে? জামায়াত ইসলামী কি তবে বিএনপির ভুলে ক্ষমতায় যাওয়ার ট্রাম্প কার্ড পেয়ে গেল? আজকের এই ভিডিওতে আমরা সেই গোপন হিসেব নিকেশ আর মাঠের ভয়ঙ্কর বাস্তবতার মুখোশ উন্মোচন করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের রাজনীতির মাঠ এখন উত্তপ্ত, কিন্তু এই উত্তাপ যতটা না জামায়াতের সাথে বিএনপির, তার চেয়ে অনেক বেশি নিজ দলের ভেতরের কোন্দলের। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, বিএনপির বিজয়ের স্বপ্ন ততটাই ফ্যাকাশে হয়ে আসছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণটা খুব স্পষ্ট, ঘরের শত্রু বিভীষণ। নির্বাচন কমিশনের তথ্য এবং মাঠ পর্যায়ের জরিপ বলছে আসন্ন নির্বাচনে অন্তত 75টি আসনে বিএনপির কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছেন
দলেরই বিক্ষুব্ধ নেতারা। এরা কেউ বহিষ্কৃত, কেউ বা সাবেক নেতা, আবার কেউ হেভিওয়েট নেতাদের পরিবারের সদস্য। সব মিলিয়ে প্রায় 89 জন এমন প্রার্থী স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন যারা সরাসরি বিএনপি রাজনীতির সাথে যুক্ত ছিলেন বা আছেন। এই বিপুল সংখ্যক বিদ্রোহী প্রার্থী নির্বাচনের পুরো গণিতটাই উল্টে দিতে পারে। বিএনপির থিঙ্ক ট্যাঙ্করা ভেবেছিলেন আওয়ামী লীগ যেহেতু নির্বাচনী মাঠে নেই, তাই এবার ফাঁকা মাঠে গোল দেয়া যাবে। কিন্তু রাজনীতিতে ফাঁকা মাঠ বলে কিছু নেই। বিএনপির এই দুর্বলতার সুযোগটা পুরো দমে লুফে নিচ্ছে তাদেরই দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতে ইসলামী। জামায়াতের নেতৃত্বে 11 দলীয় যে জোট গঠিত হয়েছে তারা এখন বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যেসব আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে সেখানে ভোট ভাগাভাগির সুযোগে জামায়াত অনায়াসেই বৈতরণী পার হয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। বিষয়টি একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক। বাংলাদেশের ভোটের রাজনীতিতে ভোট ব্যাংক একটি বড় ফ্যাক্টর। প্রতিটি বড় দলেরই কিছু নিজস্ব রিজার্ভ ভোট থাকে, যা পরিস্থিতি যাই হোক না কেন দলের মার্কায় পড়ে। কিন্তু সমস্যাটা হয় তখন যখন একই দলের একাধিক জনপ্রিয় মুখ ভোটে দাঁড়ায়। স্বতন্ত্র হিসেবে দাঁড়ানো বিএনপির এই বিদ্রোহী প্রার্থীরা মূলত তৃণমূলের শক্তিশালী নেতা। তাদের নিজস্ব কর্মী বাহিনী আছে, এলাকায় প্রভাব আছে। ফলে বিএনপির ধানের শীষের ভোট ব্যাংক এখন 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আর এই 2 ভাগের ঝগড়ায় তৃতীয় পক্ষ হিসেবে লাভবান হচ্ছে জামায়াতে ইসলামী, যাকে বলে 2 বিড়ালের ঝগড়ায় বানরের পিঠা ভাগ। এবার নির্দিষ্ট কিছু এলাকার দিকে নজর দেওয়া যাক, যেখানে এই সংকট প্রকট আকার ধারণ করেছে। পাবনার দিকে তাকালে দেখা যায় এক অদ্ভুত চিত্র। পাবনা 4 আসনে বিএনপির মূল প্রার্থী হাবিবুর রহমান হাবিব। তিনি দলের চেয়ারপারসনের উপদেষ্টা, কিন্তু তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু। একই অবস্থা পাবনা 3 আসনেও। সেখানে বিএনপির প্রার্থী হাসান জাফির তুহিনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম। মজার ব্যাপার হলো 90-এর পর থেকে এই আসনগুলোতে জামায়াত কখনোই সুবিধা করতে পারেনি, কিন্তু এবার বিএনপির ভোট ভাগ হয়ে যাওয়ার সুবাদে জামায়াত এখানে জয়ের সুবাস পাচ্ছে। বাগেরহাটের চিত্র আরো ভয়াবহ। সেখানকার 4টি আসনেই বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে। 1991 এবং 2001 সালে এই আসনগুলোতে জামায়াত জয়ী হয়েছিল। এবার বিএনপির অভ্যন্তরীণ কোন্দল সেই পুরনো ইতিহাস আবার ফিরিয়ে আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অর্থাৎ নিজেদের ভুলে বিএনপি তাদের নিশ্চিত আসনগুলো জামায়াতের হাতেই তুলে দিচ্ছে। শুধু নিজেদের দল নয়, জোটের শরিকদের সাথেও বিএনপির এক ধরনের প্রতারণাপূর্ণ আচরণ লক্ষ্য করা যাচ্ছে, যা শেষ পর্যন্ত বিএনপির জন্যই কাল হয়ে দাঁড়াচ্ছে। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সাথে বিএনপি 4টি আসনে সমঝোতা করেছিল। কথা ছিল এই 4 আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে প্রতিটি আসনেই বিএনপির পদধারী নেতারা বিদ্রোহী হিসেবে দাঁড়িয়ে গেছেন। নীলফামারী 1, নারায়ণগঞ্জ 4 এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসনেও একই নাটকের মঞ্চায়ন হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জমিয়ত নেতার বিরুদ্ধে লড়ছেন বিএনপির হেভিওয়েট নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। যদিও তিনি দল থেকে বহিষ্কৃত, তবুও স্থানীয় বিএনপি তার পক্ষেই কাজ করছে। এই পরিস্থিতি প্রমাণ করে যে দলের তৃণমূলের উপর কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ কতটা। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশে থাকার জন্য। আজকে ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।